আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি হোমমেড মাওয়া রেসিপি। সাধারণত বিভিন্ন ধরনের ডেজার্ট, পায়েস, জর্দা, ফিরনি বা শাহি খাবার দাবারে মাওয়া ব্যবহার করা হলেও এটা কিন্তু খুব একটা অ্যাভেলেবেল না। তাই বাসায় এই মাওয়াটা তৈরি করে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। আর আজকে আমি খুব সহজে বাসায় মাওয়া কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। একটা প্যানে হাফ লিটার দুধ নিয়েছি আর দুধটাকে জাল করতে দিয়েছি। এই দুধটাকে আমি জাল করে করে হাফ লিটার থেকে অর্ধেক করে নিব, অর্থাৎ এখানে আমি প্রায় 250 গ্রামের মতো দুধটাকে জাল করে কমিয়ে নিব। দুধটাকে জাল করে এখানে প্রায় 250 গ্রাম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মিল্ক পাউডার। যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন। মিল্ক পাউডারটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো দানা না থাকে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধ আর মিল্ক পাউডারটা ভালোভাবে মিশিয়ে এটাকে একটু জাল করে নিতে হবে। যখন মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচ ঘি দিয়ে আবারও এই মিশ্রণটাকে খুব ভালোভাবে নাড়তে হবে। এই মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একদম ঘন হয়ে আসে। আর পুরো সময়টাতে এটাকে নাড়তে থাকতে হবে, তা না হলে এটা কিন্তু নিচে লেগে যাবে। যেহেতু এটা দুধের তৈরি একটা জিনিস আর দুধ কিন্তু খুব সহজেই কড়াইয়ের নিচে লেগে যায়, তাই এটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একটা পর্যায়ে মিশ্রণটা এরকম ঘন হয়ে আসবে, পানিটা একদম শুকিয়ে যাবে, সেই পর্যায়ে এটাকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিতে হবে। আর যখন এটা মোটামুটি এমন একটা গরম থাকবে যে গরমে হাত দিয়ে এটাকে এরকম মথে নেওয়া যাবে, সেই পর্যায়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। হাত দিয়ে মথা শেষ করে এটাকে আমি একটু স্কোয়ার শেপ করে নিচ্ছি। যে কোনো শেপ করতে পারেন, চাইলে একদম রাউন্ড শেপও করতে পারেন। আমি স্কোয়ার শেপ করে নিয়েছি। এবার আমি এটাকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। র্যাপার দিয়ে মুড়িয়ে এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি মাওয়াটা বের করে নিয়েছি। এটা একদম শক্ত হয়ে একটা পারফেক্ট মাওয়ার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা সালাদ কাটার দিয়ে এটাকে একটু কুচি করে দেখাচ্ছি যে এটা ঠিক কীরকম পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে নিচে পড়ছে। আর এই মাওয়াটাই কিন্তু যে কোনো ডেজার্টে আপনি ব্যবহার করতে পারবেন। এটা একদম পারফেক্টলি একটা লুক দেবে ডেজার্টে। আমি একটু জর্দার ওপরে ছড়িয়ে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন লাগছে। যে কোনো মিষ্টিতে, স্পেশালি কালো জাম বা গোলাপ জামে এই মাওয়াটা ব্যবহার করতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।